আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যে জুমায় অতিক্রম করছি, যে জুমায় অবস্থান করছি এবং যে মাস আমাদের মধ্যে চলমান রয়েছে, মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। আমাদের কাছে, মুসলমানদের কাছে প্রত্যেকটি মাসই গুরুত্বপূর্ণ। এই মাস অন্যান্য মাস সমূহ থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই মাসে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, এই ধরাতে, এই দুনিয়াতে আগমন করেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ধারায় আগমন করবেন, পৃথিবীতে আসবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে নির্ধারণ করে রেখেছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قالوا يا رسول الله ماذا وذهبت لك النبوة قال آدم بين الروح والجسد। রাসূল, আপনাকে যে নবী বানানো হবে, আপনাকে যে রাসূল বানানো হবে, এটার সিদ্ধান্ত আল্লাহ কবে নিয়েছিলেন? এটা কোনো গালগল্প নয়, এটা সহিহ তিরমিজির মধ্যে হাদিসখানা বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে যে নবী বা রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হবে, এটা আল্লাহ কবে ঠিক করেছিলেন? তিনি বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া। হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত, আপনাকে যে নবুয়ত দেওয়া হবে, এটা কবে আল্লাহ ঠিক করেছেন, স্থির করেছেন? আল্লাহর রাসূল বললেন, তিনি বললেন, আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ। হযরত আদম আলাইহিস সালাম যখন দেহ আর রূহের মধ্যে ছিলেন, অর্থাৎ আদমের দেহ সৃষ্টি হয়নি, আদমের রূহ সৃষ্টি হয়নি, কোনো কিছুই সৃষ্টি হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন স্থির করে রেখেছেন, আমি পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল প্রেরণ করব, যার নাম হবে মুহাম্মদ, যাকে আমি আরবের কুরাইশ বংশে পাঠিয়ে দিব, কাবার কাছাকাছি জায়গাতে আমি মুহাম্মদকে প্রেরণ করব। এটা আল্লাহ স্থির করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছিলেন যখন আদমের রূহ ছিল না, আদমের দেহ ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এই যুগে যুগে রাব্বুল আলামিন 103 খানা কিতাব কোরআনের আগে নাযিল করেছিলেন। সর্বমোট 104 খানা আসমানি কিতাবের মধ্যে, 103 খানা আসমানি কিতাবের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন, এর ভবিষ্যৎবাণী আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, জানিয়ে দিচ্ছেন। এমনকি সাইয়েদনা আদম আলাইহিস সালাম জীবনের শেষ দশায়, জীবনের শেষ মুহূর্তে সাইয়েদনা শীশ আলাইহিস সালাম তার পয়গম্বর, তার সন্তান শীশ আলাইহিস সালামকে বললেন, শীশ শুনে নাও, আমার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী এবং রাসূল প্রেরণ করবেন, তার নাম হবে মুহাম্মদ, সর্বশেষ নবী এবং রাসূল। পৃথিবীর যত মানুষ থাকবে, যত নবী থাকবে, যত রাসূল আল্লাহ পাঠাবেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ হিসেবে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। হে শীশ, তোমার জীবদ্দশায় আমি তো দেখা পেলাম না, আমার জীবদ্দশায়, তোমার জীবদ্দশায় যদি নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পাও নিজের শরীয়তকে সমর্পণ করে, নিজের নবুয়তি বাদ দিয়ে, নিজের রিসালাতের দায়িত্ব বাদ দিয়ে, নিজের শরীয়তকে উপেক্ষা করে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়ে মুহাম্মাদি শরীয়ত গ্রহণ করে নিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তার পরবর্তী পয়গম্বর নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে, এরকম করে প্রত্যেকটা পয়গম্বর একের পর এক তার পরবর্তী যারা পয়গম্বর হবে, তারা যারা ওয়ারিস হবে, সবাইকে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে অভিহিত করতে লাগলেন। আর প্রত্যেকে কথা বলা শুরু করলেন, নবী মুহাম্মাদের শরীয়ত যদি পেয়ে যাও, নবী মুহাম্মাদের দেখা যদি পেয়ে যাও, তাহলে নিজের শরীয়ত বাদ দিয়ে, নিজের নবুয়ত রিসালাত বাদ দিয়ে নবী মুহাম্মাদের শরীয়তে স্থাপিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মেনে নিও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইল কওমের ৭০,০০০ নবীর লিডার, ৭০,০০০ নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় চারখানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, বড় বড় চারখানা নবী এবং রাসূলকে দান করেছিলেন, নবী এবং রাসূলের উপর নাযিল করেছিলেন। তার মধ্যে বড় একটি কিতাবের নাম হচ্ছে তাওরাত, যেটা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, বিভিন্ন কথাবার্তা এই কথা প্রসঙ্গে। আখির নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে রূপে আকৃষ্ট হয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন জীবনে তো অনেক দোয়াই কবুল করেছো, প্রায় সব দোয়াই কবুল করেছো, একটা দোয়া করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ বললেন দোয়া কবুল হলো না। এরকম পৃথিবীর সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার দোয়া করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। ঈসা আলাইহিস সালাম একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, আসমানে উঠিয়ে দিলেন। কিয়ামতের পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে অবতরণ করে মুসলমানদের নেতৃত্ব দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই নবী সম্পর্কে আসমানি কিতাব সমূহে বিভিন্ন লেখা আছে। এখন আমরা যে তাওরাত, জাবুর, ইনজিল বা যেগুলোকে বাইবেল বলা হয়, তো এগুলো তো বিকৃত হয়ে গিয়েছে। বিকৃত হওয়ার পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসবেন এবং সর্বশেষ রাসূল হিসেবে আসবেন, সবকিছু তারা এখনো মুছে ফেলতে পারেনি। বাইবেলের মধ্যে এসেছে বাইবেলের মধ্যে এসেছে 17 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তোমার ইসমাঈলের বংশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রেট নেশন তৈরি করব, একটা সভ্য জাতি তৈরি করব। আর শোনো, আমি মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছি তাওরাত, এই তাওরাতের মধ্যে আমি লিখে দিয়েছি, I will raise them as a prophet from among their brethren like unto thee, and will put my word in his mouth, and he shall speak unto them, and I will shall command him. আমি ওয়াদের মধ্য থেকে মানে আমি ইসমাঈলের বংশ থেকে, তার ভাইদের মধ্য থেকে, বনি ইসরাইলের ভাই অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের মধ্য থেকে তোমাদের সাদৃশ্য করে, তোমাদের থেকে আরো বেশি উপযুক্ত করে একজন রাসূল উৎপন্ন করব। তার মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাক্য দিব, আর আমি তাকে যা আদেশ করিব তিনি উহাদিগকেই তা বলবেন। অর্থাৎ আমি তার উপর যে হেদায়েতের বাণী কোরআন নাযিল করব,
এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে কথাগুলো শিক্ষা দিবেন। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তাওরাত, জাবুর, ইনজিলে অসংখ্য ভবিষ্যৎবাণী রয়েছে। নবীজি বলেন আনা যাবিতানে, আমি দুইজন যাবিয়ের সন্তান, একটা যাবি ইসমাঈল আলাইহিস সালাম আর একটা হচ্ছে আব্দুল্লাহ। আমার পিতা আব্দুল্লাহ দুইটা যাবি মানে জানেন না ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, স্বপ্ন দেখালেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু, হে আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, আন্নী আসবাহু, তোমার অভিমত কি? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আপনি যা আদেশ হয়েছেন তাই করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মুহাম্মদ এসেছেন কার বংশ থেকে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াইজিয়ার কাউম ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমি আমার সন্তান ইসমাঈলকে নিয়ে খানায় কাবা নির্মাণ করছি আর দোয়া করছি, রব্বুল আলামিন আপনি যে শেষ নবী, আখির নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন। আমি দোয়া করে দিলাম এই সন্তান যেন আমার বংশধরের মধ্য থেকে হয়। সাইয়েদনা বানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, উল্লেখযোগ্য দুইটা সন্তান, ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। এই ইসহাক আলাইহিস সালামের সিলসিলা ধরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৭০,০০০ নবী পাঠিয়েছেন। ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের সন্তান নবী, তার সন্তান নবী, দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, এরপরে ইউনূস আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক ৭০,০০০ নবী এবং রাসূল প্রেরণ করলেন। বনি ইসরাঈলের মধ্যে অহংকার দেখা দিল, সব নবী তো আমাদের বংশে, ইসমাঈলের বংশে তো আর কোন নবী এবং রাসূল নেই, নিঃসন্দেহে নিশ্চয় সর্বশেষ নবী এবং রাসূলও আমাদের বংশ দিয়ে আসবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একমাত্র নবী, একজন নবী প্রেরণ করলেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে তারই সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। নবীজি বলেন, আমি দুই জাবিয়ের সন্তান, একটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম আর একটা হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিভাবে জাবি হয়ে গেলেন? আব্দুল্লাহ কিভাবে জাবি হয়ে গেলেন? ইসমাঈল আলাইহিস সালামকে তো আল্লাহ নির্দেশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার ফলশ্রুতিতে তিনি তার সন্তানকে জবাই করার জন্য ঠিক করেছিলেন এবং জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন। আব্দুল্লাহর ক্ষেত্রেও তাই, মক্কার কুরাইশ বংশের সবথেকে সম্ভ্রান্ত মানুষ, সবথেকে ভালো মানুষ, সবথেকে ভদ্র মানুষ, সবথেকে প্রভাবশালী মানুষ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখলেন, খানায় কাবার পাশে জমজম নামে একটা কূপ আছে, যেটা ইতিপূর্বেও ছিল, কিন্তু কালের বিবর্তনে কূপটা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালেন, তুমি কূপটা খনন করো। তিনি এসে কূপটা খনন করলেন এবং নিয়ত করলেন এবং বললেন, মানত করলেন, আল্লাহ যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করে আর প্রত্যেকে যদি নিজেকে অপরের বিপদের হাত থেকে রক্ষা করা যায় এরকম বয়সে উপনীত হয়, মানে নিজে নিজে চলতে পারে, যুবক বয়সে পদার্পণ করে, তাহলে এই 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। যখন আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়ে গেল, পুত্র সন্তান, 10টা সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, আমি খানায় কাবার মালিকের কাছে ওয়াদা করেছি একজন সন্তানকে আমি তার রাস্তায় দিয়ে দিব, জবাই করব। লোকজন এসে আশ্চর্য, কিভাবে করবে? বলছে, না, আমি খানায় কাবার মালিককে কথা দিয়েছি আমার সন্তানকে জবাই করতে হবে। সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে সিরাত ইবনে হিশামের মধ্যে ঘটনাটি বর্ণিত হয়েছে।
আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কাকে জবাই করব। সবাই রাজি, আব্বা আপনি যাকে খুশি তাকে জবাই করতে পারেন। যেহেতু খানায় কাবার মালিককে খুশি করার জন্য আপনি দিতে চেয়েছিলেন, তাহলে লটারি করাও। লটারি করলেন, প্রথমবার লটারি করলেন, নাম আসছে আব্দুল্লাহ। দ্বিতীয়বার লটারি করলেন, নাম আসছে আব্দুল্লাহ। তৃতীয়বার লটারি করলেন, নাম আসছে আব্দুল্লাহ। যখন আব্দুল্লাহ নাম আসছে, আব্দুল্লাহকে উনি খানায় কাবার মালিক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দিবেন, জবাই করবেন। যখন আব্দুল্লাহকে জবাই করতে চাইলেন, আব্দুল্লাহ ছোট সন্তান ছিলেন, যার ফলশ্রুতিতে তার প্রতি মায়া মহব্বত বেশি ছিল। আর আব্দুল্লাহর নানার বাড়ির লোকেরা তাকে খুব মহব্বত করতে বললেন, না আব্দুল মুত্তালিব তুমি এই কাজ করতে পারবে না। তাহলে কি করা হবে? তাহলে যেহেতু একজন মানুষের প্রাণের বিনিময়ে 10টা করে যদি উট জবাই করা হয়, তাহলে একজন মানুষের প্রাণ ঠিক হয়ে যায়। অর্থাৎ কোন মানুষ যদি জবাই করার জন্য কোনো অন্যায় করেছে, তাকে জবাই করতে হবে। তার পরিবর্তে যদি তার পরিবারের লোকজন 10টা উট দিত, তাহলে সমান সমান হয়ে যেত। আব্দুল মুত্তালিব বললেন, না এরকম করা যাবে না, আমি পাদ্রীর সঙ্গে একটু কথা বলি। কয়েকজন লোক মিলে পাদ্রীর কাছে গেল। পাদ্রী বলছে, একটা কাজ করো, 10টা করে উটের নাম লিখবে, আর এক জায়গায় আব্দুল্লাহর নাম লিখবে। যদি উটের নাম ওঠে তাহলে উটকে জবাই করবে, আর যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আরো 10টা উট বাড়িয়ে দিবে। যদি আবার আব্দুল্লাহর নাম ওঠে আরো 10টা উট বাড়িয়ে দিবে। এরকম করে সৃষ্টিকর্তা যতক্ষণ পর্যন্ত উটের নাম না তুলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা উট 10টা করে বাড়াতে থাকবে। পরবর্তীতে 10টা, 20টা, 30টা, 40টা, 50টা এরকম করে উটের সংখ্যা বাড়াতে থাকলো, কিন্তু প্রত্যেকবারই আব্দুল্লাহর নাম ওঠে। সর্বশেষ যখন 100টা উঠে গিয়ে ঠেকেছে, 100টা উট অপর প্রান্তে আব্দুল্লাহর নাম, তখন 100টা উট উঠেছে। পাদ্রী এবার বলছেন, এবার তোমরা 100টা উট আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করো। আব্দুল্লাহর পরিবর্তে 100টা উটকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করলেন। তখন আব্দুল্লাহর বয়স প্রায় 20 পার হয়ে গিয়েছে। যখন এরকম বয়স, তখন তাকে বিবাহের উপযুক্ত হয়ে গেলেন, বিবাহ করালেন। আব্দুল মুত্তালিবের বন্ধুর মেয়ে ওহাব বিন জুহরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম। ওহাব বিন জুহরি খুব ভদ্র মানুষ, নম্র মানুষ, বিনয়ী মানুষ, ব্যবসায়ী মানুষ, অনেক টাকা পয়সাওয়ালা, আবার ভালো মানুষ। তিনি পুত্র প্রধান। তার একটা মেয়ে ছিল আমিনা। আব্দুল্লাহ তার বন্ধু ওহাব জুহরি, আব্দুল মুত্তালিব তার বন্ধু ওহাব জুহরির কন্যা আমিনার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ হয়ে গেল, যথারীতি চলে আসলেন। চলে আসার পরে আব্দুল্লাহ ব্যবসায়ী ছিলেন। সে সময় আব্দুল মুত্তালিব একটা ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন। আরবরা 2টা সময় সফর করবেন, একটা হচ্ছে শীতকালীন সময়, একটা হচ্ছে গ্রীষ্মকালীন সময়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরবরা তো সেই জাতি, লিলাফি কুরাইশ, কুরাইশরা তো সেই জাতি, লিলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ। তারা আব্দুল মুত্তালিব 2টা সময় ব্যবসার জন্য উন্মুক্ত করে দিল মানুষদের কাছে গোত্র প্রধান হিসেবে। তোমরা শীতকালীন সময়ও সফর করে শাম, সিরিয়া, পারস্য বিভিন্ন দেশগুলোতে ব্যবসা করতে যাবে, আবার গ্রীষ্মকালীন সময়েও তোমরা ব্যবসা করতে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা করার দ্বারা ইলাহি প্রেক্ষাতা শীতা'i ওয়াস-সাইফ, আমি তাদেরকে, তারা দুর্বল ছিল, তারা অভাবগ্রস্ত ছিল, তারা না খেয়ে থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসাকে বরকতময় করে দিয়ে তাদের অর্থ অভাবগুলো, দুঃখ কষ্টগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মাধ্যমে দূর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন, সুতরাং ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তোমরা এই ঘরের মালিক, খানায় কাবার মালিক আল্লাহর ইবাদত করো।
আল্লাযী আত'আমাহুম বিল-জু' ওয়া আমানাহুম বিল-খাউফ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দিয়েছে আর তোমরা ভীত ছিলে, তোমরা অভাবী ছিলে, তোমাদেরকে স্বাবলম্বী করেছে, তোমাদের ভয়কে দূর করেছে, তোমাদের দারিদ্রতার ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে। সুতরাং সেই রবের তোমরা ইবাদত বন্দেগী করো। এরকম ব্যবসা করতেন আব্দুল মুত্তালিবের আরো সন্তানরা ব্যবসা করতো, কুরাইশরা ব্যবসা করতো। আগের অবস্থা খারাপ ছিল, ব্যবসা করার দরুন তারা আরব থেকে বিভিন্ন পণ্য, খেজুর, পানীয় বিভিন্ন পণ্য শাম, সিরিয়া এবং অন্যান্য দেশগুলোতে নিয়ে যায়। আবার শাম, সিরিয়া, পারস্য এই দেশগুলো থেকে কিছু পণ্য আছে, এই পণ্যগুলো আবার নিয়ে এসে আরবের মধ্যে বিক্রি করে। এরকম করতে করতে তাদের অবস্থা ভালো হতে লাগলো। এই কাফেলায় আব্দুল্লাহ বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করতে গেলেন। একবার শাম অথবা সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 মাস পূর্বে কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পূর্বে আব্দুল্লাহ ব্যবসা করতে গেলেন। আসার সময় প্রতিমধ্যে যখন আসলেন, আসার সময় আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন এবং অসুস্থতায় উনি দুনিয়া থেকে চলে গেলেন। সে কথাই তাওরাতে বলছে, সে কথাই জাবুর এবং ইনজিলে বলছে। আখের নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি হবেন যিনি জন্মগ্রহণের কিছু সময় পূর্বেই তার পিতা দুনিয়া থেকে চলে যাবে এবং তিনি জন্মগ্রহণের কয়েক বছরের মধ্যে তার মাতা দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, তার মা দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরাতুদ দোয়ার মধ্যে বলছেন, সূরাতুদ দোয়ার মধ্যে বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এমন এতিম ছিলেন আপনি, আপনার বাপ ছিল না, আপনি জন্মগ্রহণ করার আগে আপনার বাপ দুনিয়া থেকে চলে গেছে, আপনি জন্মগ্রহণ করার কিছু সময় পরে আপনার মাও দুনিয়া থেকে চলে গেছে, দাদার কাছে লালিত পালিত ছিলেন, 10-11 বছর বয়সে আপনার দাদাও আপনাকে ছেড়ে চলে গেছে। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে লালন পালন করেছি, বড় করেছি, চাচার মাধ্যমে আমি আপনাকে বড় করেছি। সুতরাং এতিমদেরকে গলা ধাক্কা দিয়েন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইনান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপর লালন পালন করে বড় করেছি, সুতরাং আপনি কোনো এতিমদেরকে গলা ধাক্কা দিয়েন না। হাদিসের মধ্যে নবীজি বলছেন, আমি আল্লাহর রাসূল এতিম, যারা এতিমকে গলা ধাক্কা দেয় তারা যেন আমি আল্লাহর রাসূলকে গলা ধাক্কা দেয়, আর যারা এতিমের লালন পালন করে, এতিমের মাথায় হাত বুলায়, এতিমের লালন পালনকারী এবং আমি একই জান্নাতের মধ্যে একই স্থানে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কি, এতিমের যদি সম্পদ থাকে, ভাইয়ের অনেক সহায় সম্পত্তি, ভাতিজাদেরকে ছোট রেখে মারা গেছে, চাচারা, ফুপুরা আর আত্মীয় স্বজন ভাইয়ের সব সহায় সম্পত্তি খেয়ে দিয়েছে, ভাতিজারা এখন পথে পথে করে। কি বলেন, ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপর লালন পালন করেছি, সুতরাং আপনিও এতিমদের সঙ্গে ভালো ব্যবহার। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা গেলেন, জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণের সময়ও কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আমরা ধারাবাহিকভাবে, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, পুরো মাস জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলুদুন নবী অর্থাৎ জন্ম বৃত্তান্ত এবং সিরাতুন নবী তার জীবন বৃত্তান্ত নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং এতিমের সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদেরকে বিরত রাখুন। আমরা চেষ্টা করি এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এতিমদের অভিভাবক বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।